আল্লাহ পাক কোরআনের 2 নাম্বার পারা, জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার পারা, 17 নাম্বার রুকু, 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা, 185 নাম্বার আয়াতের মাঝখানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি রব্বুল আলামিন তোমার কাছে যে কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআন আমি আল্লাহ শুধু মুসলমানদের হেদায়েতের জন্য নাযিল করি নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এজন্য কোরআনুল কারীমের আলোচনা মুসলমানরা শোনার যেরকম অধিকার রাখে, হিন্দুরাও কিন্তু আলোচনা শোনার অধিকার। মুসলমানরা কোরআনের আলোচনা শোনার যেরকম অধিকার রাখে, খ্রিস্টানরাও কোরআনের আলোচনা শোনার অধিকার। এই জন্য অনেক প্রোগ্রামে, বড় বড় প্রোগ্রামগুলোতে আমি বলে দেই যে মুসলমান ভাইদের বসার যেরকম সুব্যবস্থা থাকবে, হিন্দু ভাইদের, অন্য ধর্মাবলম্বী ভাইদের বসার সেরকম সুব্যবস্থা থাকবে। কারণ সব ধর্মের মানুষের কোরআন শোনার অধিকার কে দিয়েছে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, হাবিব আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনের 23 নাম্বার পারা, জোরে বলেন কয় নাম্বার? 23 নাম্বার পারা, 16 নাম্বার রুকু, 39 নাম্বার সূরা সূরা জুমার 18 নাম্বার আয়াত, জোরে বলেন কয় নাম্বার আয়াত? আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ তোমার কাছে যে কোরআনুল কারীম নাযিল করেছি, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, আমার বান্দাদের ভিতরে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, আমি আল্লাহ আমার কোরআনের আলোচনা যখন মনোযোগ সহকারে শ্রবণ করবে আর মনে মনে যখন আমল করার নিয়াত করবে, আমি আল্লাহ আমলের নিয়াত নিয়ে কোরআন শোনা বান্দার নসিবের সাথে সাথে হেদায়েত দিয়ে দিব। যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, কোরআনের আলোচনা যদি আমলের নিয়াত নিয়ে মনোযোগ সহকারে শোনে, হেদায়েত পাওয়া যাবে বলে ওয়াদা কে করেছে? আরো যারা বলেন। এজন্য কোরআনুল কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায়। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ ইট ইজ নট রিলিজিয়াস বুক ফর দ্য মুসলিম, বাট ইট ইজ বুক অফ নলেজ। এটা শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, সব ধর্মের মানুষের জ্ঞান ভান্ডার পূর্ণ কিতাব হিসাবে এই কোরআন কে নাযিল করেছে? আরো জোরে বলেন। এজন্য কোরআনে কারীমের আলোচনা শুনতে হবে মনোযোগ সহকারে। কোরআনের প্যান্ডেলে বসে না বাইরে দাঁড়িয়ে? আরো জোরে বলেন। কারণ রাসূল বলেছে, ওয়ামাস্তামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, মানুষের দল যখন একত্রিত হয়ে কোরআনের আলোচনা শোনে। কিভাবে একত্রিত হয়ে? এখন যারা বাজারে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুনছে, বাইরে দাঁড়িয়ে যারা শুনছে, আর ভিতরে বসে যারা শুনছে, ওরা দুইজন কি এক? আরো জোরে বলেন। মাইক এটা হলো একটা সায়েন্টিফিক টেকনোলজি। এর দ্বারা ছোট কথা বড় করা যায়, কাছের কথা দূরে সরে ফেলে দেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু কোরআনের প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শুনলে আল্লাহ পাকের যে রহমত, খাস রহমত নাজিল হয়। বাইরে দাঁড়িয়ে শুনলে, ঘরে বসে শুনলে সেই রহমত নাজিল হয়? আরো জোরে বলেন। আপনাদের এলাকায় পৌষ মাসে, মাঘ মাসে প্রচন্ড শীতে মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয়, তখন অনেক আল্লাহর মাহবুব বান্দা, মুমিন বান্দা আছে, ফজরের সালাত আদায় করার জন্য ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে উযু করে, ঠিক কিনা? আরো জোরে বলেন। হাত ধোয়, পা ধোয়, মুখ ধোয়, উযু করে। কিসের জন্য? নামাজের জন্য। কিসের জন্য? সালাতের জন্য, নামাজের জন্য। তো আমাদের এলাকায় প্রচন্ড শীতে উযু করার কারণে হাত ঠান্ডা হয়ে যায়, পা ঠান্ডা হয়ে যায়। খড়কুটা দিয়ে, বাঁশ দিয়ে আগুন জ্বালায় অনেক সময় ভোরে, আগুন পোহানোর জন্য। পোহানো বলেন তো? আগুন পোহানোর জন্য, ঠিক কিনা? যারা আগুনের পাশে বসে আগুন পোহানোর কাজটা করে, তারা ওই আগুনের উষ্ণতা, আগুনের তীব্রতা অনুভব করতে পারে, ঠিক কিনা? কিন্তু আপনি দেখতেছেন ওই যে আগুন চলছে,
আগুনের কাছে যাচ্ছেন না, দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, কিন্তু কাছে কাছে না গেলে ওই আগুনের উষ্ণতা, আগুনের তীব্রতা কি অনুভব করা যায়? আরো যারা বলেন, কোরআনে কারীমের মজলিস ঠিক তত্র। কোরআনে কারীমের প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শুনলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে খাস রহমত পাওয়া যায়, দূরে দাঁড়িয়ে শুনলে সেই রহমত পাওয়া আরো যারা বলেন। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি ইস্তেমা একত্রিত হয়ে কোরআনের আলোচনা শুনবেন, ওয়াহাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আল্লাহ রাসূল বলেছে, মানুষ যখন একত্রিত হয়ে প্যান্ডেলের ভিতরে বসে কোরআনের আলোচনা শুনবে, ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা ওই প্যান্ডেলের চতুর্ধারে বেষ্টন করে তারা আল্লাহর কুদরতি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায়। আর যারা বলেন এবং যারা কোরআনের আলোচনা শুনে, কোরআন শোনা বান্দার জন্য ওই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয়। যেরকম কি শুরু করে দেয়? আল্লাহ রহমতের ফেরেশতারা কোরআন শোনা বান্দার জন্য আল্লাহ পাকের কাছে কি দোয়া করে? আল্লাহ পাক ফেরেশতাদের দোয়াটা কোরআনুল কারীমের ভিতরে কোট করে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন মানুষ যখন কোরআনের প্যান্ডেলে বসে কোরআনের আলোচনা শুনতে থাকে, ওয়াহাফাতহুমুল মালায়েকা, ওই সময় রহমতের ফেরেশতারা ওই মজলিসের চতুর্ধারে বেষ্টন করে দাঁড়িয়ে আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকে, রব্বুল আলামিন ফাগফির লিল্লাযিনা তাবু واتبعوا سبيلك وقهم عذاب الجحيم 24 নম্বর পারা, জোরে বলেন কয় নাম্বার? 24 নম্বর পারা, 6 নম্বর রুকু, 40 নম্বর সূরা, সূরা আল মুমিন, 7 নম্বর আয়াত। কয় নম্বর? রহমতের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ ফাগফির, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, লিল্লাযিনা যাহারা তাবু, তওবা করেছে, ওয়াত্তাবাউ সাবিলাকা, তোমার পথ ধরেছে। আয় আল্লাহ, তোমার যে বান্দারা নিজের গুনার কথা, পাপের কথা স্মরণ করে মনে মনে তওবা করে কোরআনে কারীমের ময়দানে বসে কোরআনের আলোচনা শুনতেছে, কোরআন শোনা বান্দার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুতরাং আমরা শ্রোতা সংখ্যা কম হতে পারে, রহমতের ফেরেশতার সংখ্যা অনেক অনেক বেশি। আর যারা বলেন সুবহানাল্লাহ, শুধু রহমতের ফেরেশতারা দোয়া করে না, হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোরআনের ময়দানে বসে মানুষ কোরআনের আলোচনা শুনতে থাকে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তা আল হুতা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে কোরআনে কারীমের ময়দানে বসে কোরআনের আলোচনা শুনতে থাকে, ওই সময় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আর তার ফেরেশতারা, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, এমনকি আসমান জমিনের সমস্ত অধিবাসীরা ওই কোরআন শোনা মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যে গাছের কচি পাতাগুলা, এই পাতাগুলাও আপনার আমার জন্য দোয়া করছে কার কাছে? আরো যারা বলেন, এটা আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তার বাস্তব একটা দৃষ্টান্ত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? এই অসংখ্য নবী এবং রাসূলের ভিতরে একজন নবীর নাম হচ্ছে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু সালাম। যারা বলেন কি নাম? আমার ভাইরা, আমি দেখতে পাচ্ছি অনেক ভাই দাঁড়িয়ে আছেন। মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে একটু চেপে চেপে বসেন, তো চেপে চেপে বসেন আর জিকির করেন। মাহফিলের কালেকশনের জন্য গামছা চলে যাচ্ছে, রুমাল চলে যাচ্ছে। রুমাল নিয়ে দ্রুত আপনারা প্যাকেট নিয়ে ভিতরে ঢোকেন। 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000 যে যা পারেন দ্রুত দান করবেন। এরপরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। দ্রুত মা বোনেরা,
আপনারাও আল্লাহর ঘর মসজিদের জন্য 200, 500, 1000, 2000 যে যা পারেন দান করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত দ্রুত আমরা সবাই দান করব ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য। 20, 50, 100, 200, 500 মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। মহিলা প্যান্ডেলের দায়িত্ব আছে না? আমি মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। মা বোনেরা 20, 50, 100, 200 যে যা পারেন দ্রুত দান করেন আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই দান করেন, সবাই আমরা যে যা পারে 10, 20, 50, 100, 200, 500 আল্লাহর ঘর মসজিদের জন্য। সম্মানিত হাজিরিন, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আব্বা হারা মা হারা সন্তান যারা আছেন, আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য এখানে মসজিদ পুনর্নির্মাণ হবে। এই মসজিদ উন্নয়ন কল্পে আপনারা দ্রুত দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের আলোচনা যখন মানুষ শুনে, ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অধিবাসীরা কোরআন শোনা মানুষের জন্য দোয়া করে কার কাছে? তার বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায়। আল্লাহ পাক এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। যারা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে। কয়জন? কিন্তু পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে মানুষের হেদায়েতের জন্য। এই অসংখ্য নবী এবং রাসূলদের ভিতরে একজন নবীর নাম হচ্ছে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু সালাম। যেরকম কি নাম? দানিয়েল আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাক যখন এই দানিয়েল আলাইহিস সালাতু সালামকে নবুয়ত দিলেন, আল্লাহ পাক অর্ডার করলেন, দানিয়েল আর ঘরে বসে থাকা যাবে না। তোমার দেশের যে প্রধানমন্ত্রী আছে তার কাছে আমি আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব পৌঁছায় দাও। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু সালাম এক দৌড় দিয়ে বক্তে নাসিরের কাছে যেয়ে দেখে ওই দেশের প্রধানমন্ত্রী বক্তে নাসির মূর্তির সামনে মাথা নত করে বসে আছে। কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? আল্লাহর নবী দানিয়েল ডাক দিয়ে বলছে, বক্তে নাসির আর মূর্তির গোলামি করা যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে আসমান আর জমিনের মালিক এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে বলেন, কার কাছে? এই পৃথিবীতে মুমিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথা নত করে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু সালাম এই দাওয়াত দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে বক্তে নাসির লোকজন নিয়ে বেরিয়ে এসে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু সালামকে গ্রেফতার করার অর্ডার করলেন। আল্লাহর নবীকে গ্রেফতার করা হলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পরে বক্তে নাসির আল্লাহর নবী দানিয়েলের কাছে যে বলছে, গো দানিয়েল, তুমি যদি আমার প্রভুত্ব স্বীকার করো, আমার অর্ডার মেনে চলাফেরা করো, তাহলে তোমাকে আমি এই জেলখানা থেকে, গৃহবন্দী থেকে তোমাকে আমি মুক্ত করে দিব। আর যদি তুমি আমার কথা না শোনো, আমার প্রভুত্ব স্বীকার না করো, এই ঘরের ভিতরে তোমাকে সারাটা জীবন থাকতে হবে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু সালাম বক্তে নাসিরের মুখের দিকে তাকিয়ে বলে, বক্তে নাসির, একদিন নয়, 2 দিন নয়,
সারাটা জীবন ঘরের ভিতরে আমাকে বন্দী করে রাখা যাবে, কিন্তু আমার কলিজা থেকে আমার মাহবুদের নাম মোছা যাবে না। বক্তা নাসির মন্ত্রীদেরকে অর্ডার করলেন, বিশাল গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে 2টা বাঘ আনা হলো। জোরে বলেন কি আনা হলো? গর্তের ভিতরে বাঘ 2টাকে ফেলে দিয়া আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাতুস সালামকে গর্তের কিনারায় দাঁড় করিয়ে দিলেন। বক্তা নাসির ডাক দিয়ে বলে, আরে দানিয়েল, তুমি যদি আমার প্রভুত্ব স্বীকার না করো, আমার কথা যদি না মানো, এক ধাক্কা মেরে তোমাকে গর্তের ভিতরে ফেলে দিব, আর ওই বাঘ 2টা মুহূর্তের ভিতরে তোমাকে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতুস সালাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, বক্তা নাসির, এক ধাক্কা মেরে তুমি আমাকে গর্তের ভিতরে ফেলে দিতে পারবে, আর বাঘ 2টা আমাকে মুহূর্তের ভিতরে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, কিন্তু ওই বাঘ 2টা আমার কলিজা থেকে আমার আল্লাহর নাম মুছতে পারবে না। আমার ভাইরা, আল্লাহর জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, আল্লাহর মুমিন বান্দা হয়, তারা কোনোদিন মৃত্যুর কাছে মাথা নত করে না। মাথা নত করে কার কাছে? আরো জোরে বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই জীবনে কারো কাছে মাথা নত করে না, ঠিক না? তার বাস্তব উদাহরণ হলো কোরআনের পাখি কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 13টি বছর অন্ধকারের প্রকোষ্ঠে জীবন যাপন করে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে গেল, ওই দিন আমার ঘটনাটা বারবার মনে পড়ে যায়। আর আমার জুমার খুতবায় আমি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম, আর ঘটনাটা বলতেছিলাম। কোরআনের পাখি যখন বন্দী হয়ে গেল, 3 বছর যখন অতিবাহিত হয়ে গেল, একদিন মা কলিজার টুকরা সন্তানকে দেখতে গিয়েছে। কলিজার টুকরা সন্তান লোহার জানালা ধরে 90 বছরে মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মাগো, আজ কয়েকদিন যাবত অপেক্ষা করতেছিলাম তোমার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। 90 বছরে মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা, ওরা তোমার উপরে অনেক অত্যাচার করেছে না নির্যাতন করেছে, আমার সাথে কি নিয়ে তুমি আলোচনা করবা? তোমার মনটা এত ব্যস্ত কেন? কলিজার টুকরা সন্তান 90 বছরের মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল, মাগো, ওরা গোপন সূত্রে আমার কাছে সংবাদ পাঠিয়েছে, আমি যদি কোরআনের ময়দানে কোরআনের হক কথাগুলো বন্ধ করে দেই, ওদের বিরুদ্ধে যদি কোনো কথা না বলে, ওরা আমাকে এখান থেকে জামাই আদর করে ছেড়ে দিবে। আর যদি কোরআনের ময়দানে আমি কোরআনের হক কথাগুলা বলি, ওদের বিরুদ্ধে যদি কথাগুলা হয়ে যায়, ওরা আমার জীবনটা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারে। মাগো, আমি তোমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে জানতে চাই, আমি আমার জীবনের মায়ায় কোরআনের হক কথা গোপন করে দিব না আমার জীবনের মায়া উপেক্ষা করে বাতিলের সামনে মাথা উঁচু করে কোরআনের হক কথাগুলা বলবো? 90 বছরের মা কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলেছিল, বাবা, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে জন্য চাই নাই যে তুমি বাতিলের কাছে মাথা নত করে কোরআনের হক কথাগুলা গোপন করে দিবা। বাবারে, তুমি জানো না, যেদিন তুমি আমার গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলে, তুমি দুনিয়ায় আসার মাত্র 3 দিন পরে, জোরে বলেন কয়দিন পরে? তুমি দুনিয়ায় আসার মাত্র 3 দিন পরে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের গ্রামে একটা জলসায় একটা মাহফিল এসেছিল। তখন তোমার বয়স মাত্র 3 দিন, জোরে বলেন কয়দিন? মাহফিল শেষ করে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি
তোমার আব্বার সাথে আমাদের বাড়িতে এসে তোমার আব্বার মুখের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওরাসে একটা ছেলে সন্তান দান করেছে। তোমার আব্বা অবাক হয়ে যায়, আমার ছেলে হয়েছে, আমি তো হুজুরকে বলি নাই। আর হুজুরের বাড়ি তো বাংলাদেশে না, হুজুর জানলো কেমনে যে আমার ছেলে হয়েছে? তোমার আব্বা ওই সময় এক দৌড় দিয়া আমার কোল থেকে তোমাকে নিয়ে আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কোলে উঠিয়ে দিয়েছিল। ওই সময় তোমার বয়স মাত্র 3 দিন। জোরে বলেন কয়দিন? আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 2 হাত বাড়িয়ে তোমাকে কোলে করে নিয়ে তোমার মুখের দিকে তাকিয়ে বলেছিল, এই ছেলেটার নাম হবে দেলোয়ার হোসেন। বাবারে তুমি জানো না, আল্লামা আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তোমার নাম রাখার কিছুক্ষণ পরে তোমার চোখের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিল, তুমকো তলোয়ার नहीं होता तुमको তলোয়ার होता। তার মানে হলো তোমার নামের অর্থই হলো যুদ্ধে বিজয়ী বীর। তোমার নামের অর্থই হলো যুদ্ধে বিজয়ী। সুতরাং আমি মা হয়ে তোমাকে ওসিয়ত করে গেলাম, খবরদার খবরদার জীবনের মায়ায় কোরআনের হক কথা বাতিলের সামনে গোপন করবা না। আর এ কারণে যদি তুমি শহীদ হয়ে যাও, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আর আমি তোমার মা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে যখন হিসাবের জন্য দাঁড়িয়ে যাব, আর তুমি যখন আমার ডান পাশে শাহাদাতের মঞ্চে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবা, ওই সময় আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, রব্বুল আলামিন আমার জীবনের কোন ইবাদত তোমার দরবারে কবুল না হতে পারে, কিন্তু তাকায়া দেখো একজন শহীদের মা হয়ে তোমার দরবারে হাজির হয়েছি। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানে জীবন আছে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহ নসিব করুন। জোরে বলেন আমিন। কোরআনের পাখি সারাটা জীবন হৃদয়ের ভিতরে তামান্না ছিল শহীদের মরণ। জোরে বলেন কিসের মরণ? আর জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আর জোরে বলেন আমিন। এজন্য আমার বন্ধুরা, আল্লাহর দুনিয়ায় যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, প্রকৃত মুমিন বান্দা হয়, তারা কোনদিন বাতিলের কাছে মাথা নত। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু সালাম বক্তে নসিরের মুখের দিকে তাকিয়ে বলছে, বক্তে নসির, এক ধাক্কা মেরে তুই আমাকে গর্তের ভিতরে ফেলে দিতে পারবে, বনের বাঘ 2টা আমাকে মুহূর্তের ভিতরে খেয়ে শেষ করতে পারবে, কিন্তু ওই বনের 2টা বাঘ আমার কলিজা থেকে আল্লাহর নামটা বুঝতে পারবে না। এই কথা বলার সাথে সাথে বক্তে নসির আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু সালামকে এক ধাক্কা মেরে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, কিতাবের মধ্যে এসেছে বাঘ 2টা পিঠ 2টা এমন করে এভাবে এক জায়গায় লাগিয়ে দিলেন, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাতু সালাম যেন আরামের সাথে চৌকির উপরে বসে গেল। বক্তে নসির উপর থেকে ডাক দিয়ে বলছে, বনের বাঘ 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত তোদের কিছু খেতে দেই না, খোদার যন্ত্রণায় ছটফট ছটফট করছিস, আর আমি দানিয়েলকে তোদের কাছে ধাক্কা মেরে ফেলে দিলাম, ওর গোশত না খেয়ে ওর কলিজা না খেয়ে আরামের সাথে পিঠের উপরে বসাইয়া দিলে কারণটা তো বুঝি না। বাঘ 2টা আকাশের দিকে মুখ উঠাইয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে, আল্লাহ তুমি আমাদের জবান খুলে দাও, বক্তে নসিরের কথার জবাব আমরা দিয়ে দেই। 2টা বাঘ ডাক দিয়ে বলে, বক্তে নসির, খোদার যন্ত্রণায় আমাদের নাড়িভুড়ি তন্ত্রিত হতে চায়, খোদার যন্ত্রণায় আমাদের কলিজা ফেটে যেতে চায়,
তবু আল্লাহর নবীর গোশত খাওয়া তো দূরের কথা, নবীর পশম পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য হারাম করে দিয়েছে। তার কারণ আল্লাহর নবী যখন আল্লাহর রিসালাতের দায়িত্ব নিয়ে তোর কাছে আসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান জমিনের সমস্ত অধিবাসীদের নবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। কারণ দুনিয়ার কোন মানুষ যখন আমার আল্লাহ পক্ষ হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন আমার মাওলার সান্নিধ্য পাওয়ার জন্য, আমার আল্লাহর রিজাবন্দি হাসিল করার জন্য যখন উন্মাদ হয়ে যায়, ওয়াহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অধিবাসীরা ওই মানুষের জন্য দোয়া করে কার কাছে? আর জোরে বলে, কারণ যারা কোরআনের আলোচনা শুনে তারা কার মেহমান? আর যারা বলেন কার মেহমান? আল্লাহ রাসূল বলেছেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইতলিবুল ইলমা লিয়ুহয়ি বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন ইসলাম সম্পর্কে জানার জন্য, কি সম্পর্কে? কোরআন সম্পর্কে বোঝার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য দুনিয়ার কোন মানুষ যখন নিজের ঘর থেকে বের হয়ে যায়, সেজন্য আল্লাহর জান্নাতের দিকে নিজের পা দুইটা বাড়িয়ে দিল। আল্লাহ রাসূল বলেন, আর ইসলাম সম্পর্কে জানার জন্য, কোরআন সম্পর্কে বোঝার জন্য দুনিয়ার কোন মানুষ যখন নিজের ঘর থেকে কোরআনের ময়দানের দিকে বের হয়ে গেল, ওই কোরআনের ময়দান থেকে নিজের ঘরে প্রত্যাবর্তন করার আগে যদি মারা যায়, যারা বলেন কি করে? মান জাআহুল মাউত ওয়া হুয়া ইতলিবুল ইলমা লিহিবিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাত। আল্লাহ নবী বলেন, কোরআনের আলোচনা শুনে দুনিয়ার কোন মানুষ যদি বাড়িতে পৌঁছানোর আগে মারা যায়, কিয়ামতের ময়দানে আমি নবী আর কোরআন শোনা উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকব। কারণ যারা কোরআনের আলোচনা শুনে তারা কার মেহমান? আরো যারা বলেন কার মেহমান? আর যারা কোরআনের আলোচনা না শুনে কোরআন বিরোধী ষড়যন্ত্র করে তারা কার মেহমান? এই জন্য বলেন তারা কার মেহমান? এরকম মানুষ আছে না নাই? ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا। 25 নম্বর পারা, কয় নাম্বার? 25 নম্বর পারা, 10 নম্বর রুকু, 43 নম্বর সূরা আয-যুখরুফ, 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াশা আন যিকরির রহমান, দুনিয়ার বুকে যারা রহমানের জিকির থেকে মুখ ফিরায়া নেয়, অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরায়া নেয়, কি থেকে? মা'না যিকর আয়াল কোরআনুল কারীম। দুনিয়ার সব মুফাসসির একমত, এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। জিকির মানে কি? আর যারা বলেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন মানুষ যখন কোরআন থেকে মুখ ফিরায়া নেয়, অর্থাৎ কোরআন বিরোধী হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওই কোরআন বিরোধী বান্দাকে আমি আল্লাহ তখন শয়তানের বন্ধু বানিয়ে দেই। কিসের বন্ধু? আর যারা বলেন, আর যখন দুনিয়ার কোন মানুষ শয়তানের বন্ধু হয়ে যায়, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। দুনিয়ার কোন মানুষ এই পৃথিবীতে যখন শয়তানের বন্ধু হয়ে যায়, ওই লোকটার তখন কোরআনের আলোচনা ভালো লাগে না, ইসলামের কথা শুনলে পরে কলিজায় আগুন ধরে যায়, অথচ গান বাদ্য বাজনা হলে কোনো অসুবিধা। এই ধরনের মানুষ ঠাকুর গায়ে নাই, আমার সাক্ষীরায় আছে। কোরআনের আলোচনা শুনলে কলিজায় আগুন ধরে যায়। কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করার জন্য প্রশাসনের কাছে ষড়যন্ত্র করে, অথচ গান বাদ্য বাজনা হলে কোনো অসুবিধা। এরা কার বন্ধু? কথাটা আমার না আল্লাহ?